পরমেশ্বর ভগবান এটা তারা বেশি জানে এবং তারই শরণাগত হয়। এখানে সেই পরমাত্মা সম্পর্কে বলা হয়েছে। পরমাত্মার আজকে কি বলা হয়েছে? তো বলা হয়েছে অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। যে যদিও অবিভক্তম, অবিভক্ত মানে বিভক্ত নয়, যে তিনি বিভক্ত হয়ে আছেন আবার তিনি বিভক্ত নয়, এরকম কথা। কথাটা কেমন? যে তিনি বলছেন অবিভক্ত আবার বিভক্ত নয়, বিভক্ত, এ দুটো ভাষা সাংঘর্ষিক। কিন্তু তারপরে বলেছে পরমাত্মাকে যদি সর্বভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তো এই কথাটা আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সর্বভূতে বিভক্ত। তো আমরা দেখেছি এই জড়জগতে কি রয়েছে? মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, যে 84 লক্ষ জীব প্রজাতি রয়েছে। এই প্রজাতিতে ভগবান সকলের মধ্যে অবস্থান করছে। ক্ষুদ্র পিপীলিকা থেকে সর্বোচ্চ স্তরে ব্রহ্মা রয়েছে, সকলের মধ্যেই পরমাত্মা রূপে ভগবান স্বয়ং অবস্থান করছেন। তো সাধারণ যারা মায়াবাদী, এই মায়াবাদের এই শ্লোকটিকে তারা অন্যভাবে মনে করে এবং তারা মনে করে যেহেতু ভগবান বলেছেন এই 13 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে যে তিনি অবিভক্ত, তারা ওই কথাটা মনে করে যে তিনি কুকুরের শরীরেও থাকতে পারে, একটা পিপীলিকার শরীরেও থাকতে পারে, একটা পাখির দেহ থাকতে পারে, একটি মৎস্য দেহ থাকতে পারে, আবার মনুষ্য দেহ থাকতে পারে। তাহলে তো ভগবান বিভক্ত হয়ে গেছেন, ভগবান আলাদা হয়ে গেছেন। কিন্তু তাদের এই ধারণাটা ভুল, তারা বুঝতে পারে না। কেননা ভগবান এই শ্লোকে পরমাত্মা সম্পর্কে আরেকটু ধারণা দিয়েছেন, যদিও সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে অবস্থান করছেন, তারপরেও তিনি অবিভক্ত, অর্থাৎ তিনি বিভক্ত নয়, এক, তিনি এক সত্তা। বলেছে চ স্থিতম, তিনি একই ভাবে স্থির হয়েছেন। ভূত ভর্ত চ তদ্জ্ঞেয়ম, তিনি সকল প্রাণীর পালন কর্তা। এই জড়জগতে যত পশু পাখি মানুষজন যত রয়েছে সকলের পালন কর্তা হচ্ছে তিনি। এবং এটাকে আমাকে জানতে হবে। বলেছে তদ্জ্ঞাত জ্ঞায়ম। আমাদের আলোচনার বিষয় ছিল যে 6 নম্বর প্রশ্ন অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের কি জানা উচিত, আমাদের জ্ঞাতব্য বিষয় কি হওয়া উচিত। তো ভগবান বললেন আমাদের জ্ঞাতব্য বিষয় হওয়া উচিত না ভগবান সম্পর্কে জানা। তো ভগবান সম্পর্কে জানতে গিয়ে অর্জুনকে এই পরম তত্ত্ব সম্পর্কে পরমাত্মা সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। তো বলেছেন এইটা আমাদেরকে জানতে হবে। যিনি কি করেন? না তিনি গ্রসিষ্ণু, তিনি সকলকে গ্রাস করেন। আর প্রভু বিষ্ণু আবার কি করেন? না সকলকে রক্ষা করেন বা তার উপর প্রভুত্ব সৃষ্টি করেন। অনুবাদে সেই কথাটা বলা হয়েছে যে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা। তাহলে পরমাত্মাই কিন্তু ভগবানের আরেকটি রূপ। তো এটা কারা অনুভব করে? এটা অনুভব করে যারা বিশেষ করে যোগী রয়েছে, তারা এটা উপলব্ধি করে যে কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা রূপে আমাদের সঙ্গে অবস্থান করেছেন। এবং তারা মায়াবাদ কে এমন ভাবে হয়তো জনগণের মধ্যে ছড়িয়ে দেয় যে ভগবানের এই শ্লোকগুলোকে তারা ঠিকঠাক ভাবে উপলব্ধি করতে পারে না। তো এটা না করার কারণ একটা কি? না তারা এটা তাদের ওই স্থিতিটা নেই। কেবলমাত্র এই তথ্যগুলো ভগবান সম্পর্কে, যে ভগবান ব্রহ্ম, পরমাত্মা ভগবান, এই তত্ত্বটা উপলব্ধি করা যায় তখনই যখন কিনা সে ভক্তি জীবন পালন করতে পারবে। তাছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়। তো ভগবান চাচ্ছেন সবাই, এই জড়যুক্ত সবাই যেন কমলপক্ষে আমাকে জানুক, আমাকে চিনুক। তার জন্য তিনি অপশন করে দিয়েছেন যারা এই জগতে জ্ঞানী, নিজেকে অনেক পণ্ডিত বলে মনে করে, কিন্তু তারাও ভগবানের শরণাগত হতে পারে। তারা কি করে? তারা জানে যে ভগবান হচ্ছেন ব্রহ্মা। তো ভগবান যে ব্রহ্মা, ভগবান ব্রহ্মা বলছি, ভুল বললাম, ভগবান হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ আহ যারা এটা হচ্ছে নির্বিশেষ তত্ত্ব। অর্থাৎ ভগবান আছেন কিন্তু তার রূপ নেই। এই পণ্ডিত ব্যক্তিরা ঠিক এইভাবে অনুধাবন করেন। তো তার চেয়ে একটু উন্নত ব্যক্তি যারা রয়েছে তারা, না ভগবান পরমাত্মা, তারা হচ্ছে কারা? কারা? না তারা হচ্ছে যোগী। আর ভক্তরা জানে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কি করেন? তিনি সকলকে পালন করেন, সংহার করেন এবং সকলকে রক্ষা করেন, এবং তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। এই বিষয়টা উপলব্ধি করেন এবং সঙ্গে সঙ্গে যারা ভক্তি জীবন পালন করছেন তারা সরাসরি ভগবানের এই 3টা তত্ত্ব সম্পর্কেই জানেন এবং এই 3টা সম্পর্কে তারা বিশ্লেষণ করতে পারেন। তো আমরা জেনেছি যে এই পরমেশ্বর ভগবান
আমাদের ভেতরে অবস্থান করেন। সব জায়গায় এই শ্লোকের মাধ্যমে প্রতিপন্ন হয়েছে। তাহলে সে আমাদের মধ্যেও রয়েছেন। তো যেহেতু তিনি আমাদের মধ্যে রয়েছেন, তিনি কিভাবে থাকেন? না, তিনি থাকেন কি রূপে? না, পরমাত্মা রূপে অবস্থান করেন। তো পরমাত্মা রূপে অবস্থান করে তিনি কি করেন? না, মুন্ডক উপনিষদে বলা হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতায় তো বলা হয়েছে, দাস সুপর্ণা সুজয় সখায়া, যে এই জীবাত্মা পরমাত্মা একই বৃক্ষে অবস্থান করে কি করে? দুটি পাখির সঙ্গে তুলনা করেছিল সেখানে, এবং বলা হয়েছিল একই গাছের দুটো পাখি যেখানে বসে তিনি পর্যবেক্ষণ করছেন। যে যিনি পর্যবেক্ষণ করছেন তিনি পরমাত্মা, যাকে পর্যবেক্ষণ করছে সে হচ্ছে আত্মা। এই আত্মা এবং পরমাত্মা দুটো আ আ দুটো আলাদা বিষয়, এবং সঙ্গে, সঙ্গে পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই আত্মার কার্যকলাপগুলো সে দর্শন করে। শ্রীমদ্ ভগবত গীতায় সে কথা বলা হয়েছে। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য বলেছেন। এবং এটা মুন্ডক উপনিষদ থেকে সেই ব্যাখ্যাটা তুলে ধরেছেন। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, সুপর্ণা সুজয় সখায়া, যে জীবাত্মা এবং পরমাত্মাকে একই বৃক্ষে একত্রে অবস্থিত দুটি বন্ধুত্বপূর্ণ দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানে যে বলা হয়েছে তিনি বিভক্ত, আসলে কি তাই? শ্রীল প্রভুপাদ এই কথাটাকেই সমস্যার সমাধান আ করে দিয়েছেন কি করে? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। ভগবান সম্পর্কে আমাদের মূল থিওরিটি হচ্ছে তিনি এক এবং তার সমকক্ষ কেউ নেই। সমহং সর্বভূতেষু, তিনি সবকিছুরই উৎস। তো এই যে ভগবান এক এবং অদ্বিতীয়, তো এটা ভগবান যে সব জায়গায় বিরাজমান, তার জন্য শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে একটি সুন্দর উপমা তুলে ধরেছেন। আর সেই উপমাটা হচ্ছে সূর্যের অবস্থান। তো সূর্য যখন ঠিক দুপুরে অবস্থান করে, ঠিক যখন দুপুর হয়, তখন তার পরিধির মধ্যে, অর্থাৎ পৃথিবী তো গোলাকার যদি বলে থাকি, তাহলে পৃথিবীর যে পরিধি রয়েছে, শেষ পরিধিগুলো, শেষ লাইনটা রয়েছে, এই লাইনের মধ্যে যারা অবস্থান করছে, তারা সবাই লক্ষ্য করে যে সকলের মাথার উপরই কিন্তু সূর্য রয়েছে। তাহলে সূর্য তো এক। কিন্তু সকল ব্যক্তি কিন্তু অনুভব করছেন না, ঠিক আমার মাথার উপরই যেন সূর্যটা আছে। ঠিক ১ মাইল দূরে হয়তো আর কারো নেই। তো যারা এই যে যোগী বা যারা পরমাত্মাবাদী, তারা কিন্তু, বা যারা মায়াবাদী, তারা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করে না। তারা মনে করে যে এই সূর্যটা আমার মাথার উপরই আছে। অন্য কারো মাথার উপর নেই। সে এটা জ্ঞান দিয়ে, তার বুদ্ধি দিয়ে সে উপলব্ধি করতে পারে না। কিন্তু সঠিক বিষয়টা এটাই যে যখন ঠিক ১২টা বাজবে, সূর্য ঠিক আমার মাথার উপরে যে অবস্থান আছে, ৫,০০০ কিলোমিটারের মধ্যে যদি কোন ব্যক্তি থাকে, আ তার মাথার উপরেই কিন্তু অবস্থান করছে। ঠিক যদি আমার ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল এ সূর্য অবস্থান করে, তো সবার মাথার উপরেই কিন্তু ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল এ অবস্থান করবে। হয়তো কিছুটা ১৯-২০ হতে পারে, ৯০ ডিগ্রি বললে হয়তো ভুল হবে। কিন্তু সেটা আমরা পরিমাপ করতে পারব না। ধরে নিলাম ১ ডিগ্রি হয়ে আছে, আ কোন জায়গায় কম বেশি হয়েছে। তাহলে সেটা আমরা পরিমাপ করতে পারব না। আমরা আইডিয়া করে নেব যে এটা সব জায়গায় মাথার উপরে রয়েছেন। তাহলে সূর্য তো এক। আমরা ঐদিকে যাব না। আমরা না যেতে বলব সূর্য এক। তো সূর্য যদি এক হয়, তাহলে তিনি সকলের মাথার উপর রয়েছেন। আমরা ভাববো না যে তিনি আলাদা, আলাদা হয়ে, সূর্য আলাদা, আলাদা হয়ে আমার মাথায় অবস্থান করছে। ঠিক সূর্য যেরকম এক হয়ে তিনি সকলকে আলো প্রদান করছেন, পরমেশ্বর ভগবান এক হয়ে তিনি একটা জায়গায় অবস্থান করে তিনি কি করছেন? না, সকলকে একইভাবে তাপ বিকিরণ করছেন। তো এই সত্যটা উপলব্ধি করতে পারে না কারা? না, যারা সেই মায়াবাদী, যারা বিশেষ করে পরমাত্মাবাদী যোগী, তারা এটা উপলব্ধি করতে পারে না। তো এখন ঘটনা হচ্ছে, এই জড়জগতের যে বিষয়টা খুব প্রভাব বিস্তার করে, আর সেটাই হচ্ছে কি? মায়া। তো এই মায়াটা কিভাবে আসে আমরা সকালে আলোচনাও করেছিলাম। বলেছিলাম যে এই পরবর্তী অধ্যায়ে আমরা পাবো যে সত্যম রজ তমো ইতি গুণ প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহো দেহে দেহিন অব্যয়ম, যে সত, রজ এবং তম, এই ৩ টি গুণ এই জড়জগতে প্রকাশিত হয় বা এই জড়জগতে প্রকৃতির মধ্যে রয়েছে। যখন জীব এই জড়জগতে আসে, তখন এই ৩ টি গুণের দ্বারা কি হয়? না, প্রভাবিত হয়ে পড়ে। তো এখানে যে আসুক না কেন, তো আমরা দেখেছি এই জড় জগৎটা ১৪ টি ব্রহ্মাণ্ডে বিভক্ত। ১৪ টি ব্রহ্মাণ্ডের মধ্যে কে রয়েছে? ১৪ টি জগতের মধ্যে সর্বোচ্চ কে রয়েছে? যে সর্বোচ্চ রয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যিনি অনেক, অনেক জ্ঞানী। আমাদের চাইতে জ্ঞানী। আমরা
শ্রীমদ ভাগবতমে এবং শাস্ত্রগ্রন্থ থেকে আমরা জেনেছি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন তিনি, সে ব্রহ্মা। তার মতো জ্ঞান আর কারো নেই। তো এত বড় ব্যক্তি এই জড়জগতের মধ্যে রয়েছেন। উনি কিন্তু অপ্রাকৃত জগতে নেই, এই প্রাকৃত জগতে রয়েছে। এই প্রাকৃত জগতে রয়েছে বলে তিনিও এই ৩ টা গুণের দ্বারা বিভ্রান্ত হয়ে পড়েন। যার জন্য ভগবান স্বয়ং যখন কি করেন? নিজেকে প্রকাশিত করেন। কখন না শ্রীমদ ভগবত গীতায় বলেছেন যে, "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মনাং হুম? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদ্বুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম।" যে আমি নিজেকে সৃজন করি কখন? না, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্ম বেড়ে যায়, তখন ভগবান নিজেকে প্রকাশ করেন। কিন্তু যখন ভগবান নিজেকে প্রকাশ করেন, তিনি কিন্তু জড়গুণের দ্বারা প্রভাবিত হন না। আমরা দেখেছি কোন জায়গায় আমরা পাইনি যে ভগবান জড়গুণের দ্বারা প্রভাবিত হয়েছে। কেননা এটা যে ভগবানের গুণ। যদিও ভগবান বলেছেন, "আমি সবকিছু সৃষ্টি করেছি।" জড়জগতের বিষয় হচ্ছে জড়জগতে যারাই আসবে, তারাই কিন্তু এই ৩ গুণের দ্বারা প্রভাবিত হবে। কিন্তু ভগবানকে কখনো দেখা যায়নি যে তিনি এই ৩ টি গুণের দ্বারা প্রভাবিত হয়েছে। তিনি তার লীলা প্রদর্শন করার জন্য কিছু বিষয় সৃষ্টি করেছেন। অথচ ব্রহ্মাজি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন? না, বিভ্রান্ত হয়েছেন। যে কৃষ্ণ ভগবান তিনি গোলক বৃন্দাবনে কি করছেন? আ আ গা মানে গাভীর গাভী চড়াচ্ছেন। তো ভগবান তার গাভী চড়ানোর দরকার কি? কি করছেন? না, ছোট, ছোট তার বালক বন্ধুদের সঙ্গে খেলা করছেন এবং খেলার ছলে কি করছে? এক বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াচ্ছেন। একজনের এঁটো আরেকজনকে খাওয়াচ্ছেন। ভগবান জোর করে সেটা নিচ্ছে। আবার কি করছে? না, ভগবান চুরিও করছে। কি করছে? ওর বাসায় গিয়ে ননি চুরি করে খাচ্ছে। তো এই যে ভগবানের এই বিষয়গুলো অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু ভগবান জড় গুণের দ্বারা প্রভাবিত হয়নি। কিন্তু স্বয়ং বুদ্ধিমান ব্যক্তি সেই সৃষ্টিকর্তা তিনি বিভ্রান্ত হয়েছেন। তিনি এটা মনে করছেন যে কৃষ্ণ যদি স্বয়ং ভগবানই হয়, তাহলে তিনি কেন এর আর মানে একজন আরেকজনের এঁটো খাচ্ছে? কি করে এটা সম্ভব? কি করে তিনি তার পিতার মস্তক পিতার জুতা মাথায় নিয়ে চলে যাচ্ছেন? কি করে মায়ের কাছে বায়না ধরছেন, যার কোনো কিছুর অভাব নেই। কিন্তু তিনি খাওয়ার জন্য কাতরাচ্ছেন। চোরের অপরাধে তার মা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছেন। তো এগুলো স্বয়ং ব্রহ্মাকে বিভ্রান্ত করেছেন। যে না, এটা কি করে সম্ভব? তিনি কি করেছেন? পরবর্তীতে তিনি কি করেছিলেন? না, ভগবান নাকি এটা পরীক্ষা করার জন্য তিনি তাকে কি করেছেন? তার সেই আ মানে সেই গাভীগুলোকে এবং সেই তার বন্ধু-বান্ধবের সকলকে অপহরণ করেছেন এবং অপহরণ করে তিনি যেখানে লুকিয়ে রেখেছিলেন, পরবর্তীতে ভগবান কি করছেন এটা দেখার জন্য এসে সে নিজে আবার বিভ্রান্ত হয়ে যায়। কি করে? না, ভগবান আবার সে একই মতো তার বন্ধুদের সঙ্গে খেলা করছে। তার বন্ধুদের সঙ্গে সে এঁটো খাওয়ার চেষ্টা করছে বা দৌড়াদৌড়ি করছে। একজন আরেকজনের গায়ের উপর চড়ছে, খেলাধুলা করছে। আর গোবৎসগুলো যাদেরকে ব্রহ্মাজি চুরি করে নিয়ে গেছিল, সেটা সেখানে অবস্থান করছে। ব্রহ্মাজি তো অবাক। এটা কি করে সম্ভব? যে আমি সবাইকে চুরি করে নিয়ে গেলাম। আর এটা কি করে সম্ভব? তার কোথাও ভুল হচ্ছে কিনা? সে কি করছে? না, সেই যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে গিয়ে দেখে যে না, তার সেই যাদেরকে চুরি করে নিয়েছিল তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে আবার ভেতরে আসার চেষ্টা করে, বাহিরে আসার চেষ্টা করে এবং দেখতে পায় যে না, কৃষ্ণ আবার আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে। ব্রহ্মাজি বিভ্রান্ত হয়ে যায়। এখন আমরা যদিও দেখি যে আমাদের কি এই আধুনিক যুগে আ আমাদের কি বলা হয় যে সেই গোপন ক্যামেরা, হ্যাঁ? এই সিসি ক্যামেরা, হ্যাঁ? এই গোপন ক্যামেরাগুলো লাগানো থাকে কোথায় কি হয়। তো ব্রহ্মাজি এর কিন্তু তার মাথায় লাগানো ছিল। কিন্তু এতগুলো ক্যামেরা লাগানো থাকা সত্ত্বেও ব্রহ্মাজি উপলব্ধি করতে পারেনি। কেননা আমরা জানি ব্রহ্মার ৪ টি মাথা। তো ৪ টা মাথায় কয়টা চোখ থাকে? ৮ টা চোখ। এই ৪ টা মাথায় যদি ৮ টা চোখ থাকে, তাহলে কোথায় কি হচ্ছে? এইটা সহজে অনুমান করতে পারত ব্রহ্মা। হ্যাঁ? যে কোন দিক থেকে কৃষ্ণ আবার সেই বাছুরগুলোকে বের করে নিয়ে গেল কিনা। সে সিসি ক্যামেরায় তার সবসময় সজাগ ছিল। কিন্তু তারপরেও সে বিভ্রান্ত হয়েছে যে না, ব্রহ্মার এই ৮ টা চোখ থাকা সত্ত্বেও তিনি বুঝতেই পারলেন না কৃষ্ণ কি করে এই কার্যগুলো সমাধান করছেন। তার মানে কি? এই জড়জগতে এসে ব্রহ্মাজিও তার এই মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে এই বিভ্রান্ত হয়েছে।
তখন ভগবানের কাছে তিনি পরবর্তীতে ভুল স্বীকার করেছেন। আমরা জেনেছি যে ব্রহ্মাজি তার ভুলটা বুঝতে পেরেছে যে ভগবান স্বয়ং ভগবান যে কত শক্তিমান সেটা উপলব্ধি করেছেন। ভগবান এই পরমাত্মা রূপে অবস্থান করেছেন। তো এখানে সেই সূর্যের রশ্মির সঙ্গে তুলনা করতে গিয়ে বলেছেন যে সূর্য যখন একটা জায়গায় অবস্থান করে, মাথার উপর অবস্থান করেন, ৫,০০০ কিলোমিটারের মধ্যে যদি কেউ অবস্থান করে, সকলেই মাথার উপরেই সূর্য অবস্থান করে। সূর্য একটা। কিন্তু আমরা ভাবি সূর্য হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান করছে। তো এটা আমাদের নিতান্ত মূর্খতা। যে না, সূর্য একই জায়গায় রয়েছেন, এক ব্যক্তি। একটা অবস্থান থেকে আলো প্রদান করছেন। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার একটা অবস্থান থেকে তার কার্যকলাপ পরিচালনা করছেন। কেননা ভগবানের শক্তি সম্পর্কে যদি আমরা জানি, ভগবানের শক্তি ৩ টা: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। এই অন্তরঙ্গা শক্তির সাহায্যে তিনি কি করেন? না, গোলক বৃন্দাবনে তিনি তার সেই ব্রজ লীলা সম্পাদন করে থাকেন। সেখানে তিনি সর্বদাই তার লীলা প্রদর্শন করে চলছেন এবং সর্বদাই তিনি সেখানে অবস্থান করেন। এটা অন্তরঙ্গা শক্তির প্রভাবে। আর বহিরঙ্গা শক্তির প্রভাবে তিনি কি করেন? এই জড় জগতে তিনি আহ আসেন এবং জড়জগৎ পরিচালনা করেন। আর এই জড়জগৎটা পরিচালনা করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? না, মায়া দেবীকে, দুর্গা দেবীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে এই জড়জগৎ পরিচালনা করার জন্য। তো জড়জগৎটা হচ্ছে মায়ার জগৎ এবং সেটা হচ্ছে প্রকৃত জগতের বিকৃত প্রতিবিম্ব। সেটা আমরা পরবর্তী অধ্যায়ে যা পাবো, যখন আমরা ১৫ নম্বর অধ্যায়ে যাব, তখন আমরা পেয়ে যাব যে বিকৃত প্রতিবিম্ব তার প্রথম শ্লোকের মাধ্যমেই ভগবান জানিয়ে দিয়েছেন যে এই জড়জগৎটা হচ্ছে অশ্বত বৃক্ষের ন্যায়। তো অশ্বত বৃক্ষ মানে যার মূলটা উপরের দিকে, পাতা বা ডালপালা বা শাখা প্রশাখা নিচের দিকে। তো এই জগতে ঠিক এই অশ্বত বৃক্ষের অশ্বত মানে বটগাছ। এই বটগাছ মানে যে গাছটা অনেক বিশাল। তো এই ধরনের বড় গাছ এই জড়জগতে একেবারেই কল্পনাতীত। মানে এটা দেখা যায় না, কোথাও দেখা যায় না। তাহলে এটা কি? নিশ্চয়ই এটা প্রতিবিম্ব। তো এই জড়জগৎ হচ্ছে সেই প্রাকৃত জগতের প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব মানে কি? সবকিছু উল্টো। যেটা আহ মানে অলিক, যে মানে এটা মায়াগ্রস্ত করে, সবাইকে বিভ্রান্ত সৃষ্টি করে। ঠিক মরীচিকার মতো। একটা মরুভূমিতে যখন মানুষ জলের জন্য অগ্রসর হয়, জল প্রাণের জন্য, সে লক্ষ্য করে যে যখন সূর্য ওঠে তখন এই প্রতিফলনের ফলে সেখানে কি হয়, যে মরুভূমিতে কোথাও জলের উপস্থিতি অনুভব লক্ষ্য করতে পারে। আর সেদিকে সেই তৃষ্ণার্ত ব্যক্তি দৌড়ায়। কিন্তু যতই সে দৌড়ায় ততই সেই জলটা তার কাছ থেকে দূরে সরে যায়। সে উপলব্ধি করতে পারে না। তো এইটা সে বুঝতে পারে না, কেননা তার নির্বুদ্ধিতার জন্য। তো এই নির্বুদ্ধিতা কেন হয়? না, মায়ের জন্য নির্বুদ্ধিতা আমাদের আসে। ব্রহ্মাজি তিনি মায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন, বিধায় তার বুদ্ধিটা সেখানে কাজ করেনি। তো আমরা প্রতিনিয়ত এই মায়ার দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং আমরা কি হচ্ছি? আমরা বিভ্রান্ত হয়ে ভগবানকে ভুলে যাচ্ছি। কৃষ্ণ যে সবকিছু পরিচালনা করছেন, কৃষ্ণ যে আমাদের দেখছেন, এইটা আমরা উপলব্ধি করতে পারছি না। ১৩ জন ব্যক্তি আমাদের সবসময় পরিদর্শন করে। তো এই দেখার জন্য এতগুলো ব্যক্তি রয়েছে যে আমি কোথায় কি করছি আমার ভুল হওয়ার কোনো সুযোগ নেই। যে কারো চোখ ফাঁকি দিব, যে আমি অন্যায় করব বা আমি ভালো কাজ করব, এরকম কোনো সুযোগ নেই। সবকিছু লিপিবদ্ধ আছে। সকলে নখদর্পণে থাকছে এবং তারা আমাদেরকে দেখছে। তো ভগবান কতটা সুচারুভাবে তার অবস্থান থেকে সকল কার্য সম্পাদন করছেন। এই জন্য ভগবান সম্পর্কে কি কথাটা বলা হয়েছে ছিল, প্রভুপাদ বলেছেন যে এক বিষ্ণু তার অচন্ত শক্তির প্রভাবে সর্বত্র বিরাজমান। মানে ভগবান যেই কাজটা করছে আমাদের চিন্তা শক্তির দ্বারা আমরা বুঝতেই পারি না। তাই যে মহাজনরা যারা বলেছেন ভগবান হচ্ছে অচিন্ত, অর্থাৎ চিন্তা করে যেটা আমরা উপলব্ধি করতে পারি না। তাহলে চিন্তা করে যদি উপলব্ধি করতে না পারি, তাহলে কি দ্বারা করতে পারি? না, ভক্তি দ্বারা। যখন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব, আত্মসমর্পণ করব এবং ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করব, যাকে বলা হয় ভক্তিযোগ, ঠিক তখনই আমরা উপলব্ধি করতে পারবো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং অচিন্ত শক্তির আহ সমাধান তখনই হবে যে যখন কিনা আমরা বুঝতে পারবো যে এই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এই জন্য ভগবানের এই যে শক্তির দ্বারা তিনি তার সে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, জড়জগতে অবস্থান করছেন, পরমাত্মার উপর অবস্থান করছেন, পশু পাখি যত ৮৪ লক্ষ যত প্রকার জীব প্রজাতি রয়েছে সকলের মধ্যে ভগবান অবস্থান করছেন। আমাদের নির্বুদ্ধিতায় আমরা বলতে পারি যে ভগবান বিভক্ত। আর এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে সে মায়াবাদ। কিন্তু আজকে এই শ্লোকের মাধ্যমে শ্রীল প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে সেই মায়াবাদকে খণ্ডন করা হয়েছে যে এটা
যে ভগবান এক, এটা তারা বুঝতে পারছে না। কেন? কেননা তাদের মধ্যে সেই ভক্তির বিষয়টা নেই। তারা ভগবানকে যে ভক্তির দ্বারা ভালোবাসতে হয়, ঋষিকেন সেবনং ভক্তির উচ্চতে, যে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় অধিপতি কৃষ্ণের সেবা করাকে বলা হচ্ছে ভক্তি। এটা তারা উপলব্ধি করতে পারে না। কারা এটা করে? না, ভক্ত এটা করে। ভক্ত জানে যে আমার সবকিছু ভগবানের জন্য, আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। আমার সবকিছু পরিচালনাকারী সেই পরমেশ্বর ভগবান। ভগবান সকলের ভার বহন করতে সক্ষম। অন্য কেউ এটা পারে না। তো যারা বুদ্ধিমান তারা কি করে? সকল দায়-দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দিয়ে নিজে মুক্তি লাভ মানে নিজে ফ্রি থাকতে চায়। তো যারা এটা করে তারা হচ্ছে বুদ্ধিমান। একটা শিশুর কথা যদি চিন্তা করা যায়, ছোট্ট শিশুর কথা যদি চিন্তা করে তারা ঠিক এরকম ভাবেই মুক্ত। তাদের কোনো চিন্তা নেই, তাদের খাওয়া-দাওয়ার কোনো চিন্তা নেই, তাদের পোশাক-আশাকের কথা করার কোনো চিন্তা নেই। এবং লক্ষ্য করা যায় যে তারাই নাকি সবচাইতে ভালো সবকিছু পায়। খাবারটা নিয়ে এসে তাদেরকে আগে প্রদান করা হয়। ভালো, ভালো বাজার থেকে কোন যদি ছোট বাচ্চারা যেগুলো পছন্দ করে, সেটাও তাদেরকে ১ম প্রদান করা হয়। যদিও ভক্তরা এটা করে না, ভক্তরা ভগবানকে দিয়ে তাদেরকে আগে দেয়। এবং শ্রীল প্রভুপাদ এই শিক্ষা দিচ্ছেন আমরা সদাচারে দেখেছি যে কাদেরকে আগে এই সেবা প্রদান করতে হবে। অবশ্যই শিশুদের এবং বৃদ্ধদের এবং নারীদের। এদেরকে আগে দিতে হবে। তারপরে অন্যান্য যারা রয়েছে তাদেরকে এই প্রসাদ প্রদান করতে হবে। তো এই যে আমাদের শাস্ত্র যে কতটা সিস্টেমেটিক উপায়ে রয়েছে, তো এইটা মানার জন্য আমাদেরকে বারবার অধ্যয়ন করতে হবে, বারবার পড়তে হবে এবং ভগবান সম্পর্কে জানার প্রয়াস করতে হবে। ঠিক তখনই আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো এবং যে মায়া আমরা মায়ার চক্করে পড়ে যে পরমেশ্বর ভগবান পরমাত্মা, এই পরমাত্মা পর্যন্তই আমরা থেকে যাব আর অগ্রসর হব না, তাহলে আমাদের কি হবে? জন্ম মৃত্যুর চক্রে আবার আবর্তিত হতে হবে। তা আমরা আমাদের জ্ঞাতব্য বিষয় যে পরমাত্মা নয়, আমরা এই শ্লোক থেকেও বুঝতে পারছি। কিন্তু পরমাত্মা সম্পর্কে ধারণা দিয়েছে। কেন দিয়েছেন? না, কমপক্ষে যারা ভক্তি জীবন পালন করতে চান, তারা কমপক্ষে পরমাত্মা পর্যন্ত জানুক। এই জন্যই শ্রীল প্রভুপাদ স্বয়ং ভগবান এই শ্লোকে পরমাত্মা সম্পর্কে জ্ঞান দিয়েছেন যে পরমাত্মা কি কি অবস্থায় থাকতে পারে। তো আজকে পরমাত্মা সম্পর্কে যদি আমরা হেডিং বলি, তাহলে হেডিংটা হবে এরকম যে পরমাত্মা অখণ্ড এবং অবিভক্ত। কিন্তু মায়াবাদীরা এটার উপর বিশ্বাস স্থাপন করে থাকে, এর পরবর্তীতে সে অগ্রসর হতে পারে। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন কি? সমস্ত জীবের পালন কর্তা এবং প্রলয়কালে তিনি সকলকে আবার গ্রাস করেন। তো প্রলয় কখন হয়? আমরা জানি ব্রহ্মার তার একদিনে ব্রহ্মার যখন বয়স ১০০ বছর হয় তখন কি হয়? প্রলয় হয়। ১০০ বছরের হিসাবটা অত্যন্ত বৃহৎ, যে ৪৬৪ এবং ৪৩২ কোটি সৌর বছর। তাহলে দিন এবং রাত্রি মিলে ৮৬৪ কোটি সৌর বছর। এই সৌর বছর পরে একবার কি হয়? খণ্ড প্রলয় হয়। আর এই সময় কি করে? এই যত জীব প্রাণীকুল ভগবানের কোথায় অবস্থান করে? যে না, তটস্থ শক্তিতে অবস্থান করে। সবাই। ভগবানের যে ৩ টা শক্তি পেলাম, জানলাম হুম, এই কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তো ভগবান যখন গ্রাস করে নেন, সবাই এই যত জীব সবাইকে ৮৪ লক্ষ যত প্রকার জীব রয়েছে সবাইকে তিনি গ্রাস করে নিয়ে কোথায় রাখেন? না, তার তটস্থ শক্তিতে অবস্থান করে রাখেন। তো এখানে বলেছেন যে পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি আবার সকলকে গ্রাস করেন। সে কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, আমরা শিখে এসেছি। তো যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করার জন্য তিনি এসেছেন, তিনি আরো বলেছেন যে কালরূপে তিনি গ্রাস করেন। তো আমরা দেখেছি এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ছিল ধর্মযুদ্ধ। কিন্তু ধর্মযুদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে কি হয়েছে? সেখানে ধার্মিক এবং অধার্মিক সবাই এসেছে। তারা যুদ্ধ করত এবং পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ যুদ্ধ হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে। এত বড় মানে যুদ্ধ আর সংঘটিত হয়নি। এই যে ২য় বিশ্বযুদ্ধ আমাদের মানে বিশ্বে যেটা হয়েছে, এটাতেও ঠিক এত ব্যক্তি মারা যায়নি। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক লোক, আমি হয়তো যদিও বলতে পারছি না, তো এখানে কত কোটি লোক মারা গিয়েছিল আমি সঠিক হিসাব বলতে পারছি না। তবে এইটা বলতে পারছি যে সেখানে যত যুদ্ধ হয়েছে পৃথিবীর সবচাইতে বেশি যোদ্ধা নিহত হয়েছে সেখানে। এবং কি হয়েছে? না, আবার ধর্ম সংস্থাপিত হয়েছে। তো ভগবান এসেই ধর্ম সংস্থাপন করেন। সাধুদের রক্ষা করেন, দুষ্টদের বিনাশ করেন এবং ধর্ম সংস্থাপন করেন। তো
আমরা যদি সেখানে সেই যুদ্ধে অনেক ব্যক্তি রয়েছে, শুধু শল্যের কথাই যদি বলি, শল্য কতটা আনন্দিত হয়েছে, যদিও তিনি কতটা ধার্মিক সেদিকে আমরা যাব না। কিন্তু অবশ্যই কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা নিয়ে তার কোনো দ্বন্দ্ব ছিল না। এই শল্য সে আনন্দে যুদ্ধ করতে এসেছে। কোন পক্ষে যুদ্ধ করবে এটা তার মুখ্য বিষয় ছিল না। বলুন তো এরকম হয়? যেকোনো ব্যক্তি কোথাও যদি যুদ্ধ করতে যায় কোনো পক্ষ নেই। কিন্তু শল্যের মনোভাব ছিল আলাদা। শল্য যুদ্ধ করতে গেছে, কিন্তু তার মনোভাব হচ্ছে যেকোনো প্রক্রিয়ায় যুদ্ধ করলেই পড়ে গেল। কোন দিকে আমাকে যুদ্ধ করতে হবে এরকম। আর দেখলাম যে শল্য যখন মনে, মনে একটা স্থির করেছিল, যেহেতু আ অর্জুন তার ভাগ্নে, তাই অর্জুনের পক্ষে যুদ্ধ করার জন্য তার একটা মানসিকতা ছিল। এবং সে রাস্তার মধ্যে দিয়ে যখন আসছিল, কি না দুর্যোধন কি করেছে? এই শল্যের আসার পথে সুন্দর একটি তাকে আপ্যায়নের আয়োজন করেছিল। শল্য তো মহা খুশি। সে আপ্যায়নে খুব মোহিত হয়ে পড়ে। খুব সুন্দর আপ্যায়িত হয়েছে। এটা শল্যকে মানে আ মানে নাড়া দিয়েছে যে এত সুন্দর আমি সম্মান পেলাম। নিশ্চয়ই এটা অর্জুনের কাজ। পরবর্তীতে জানা গেল না, এটা অর্জুন করেনি। কে করেছে? না দুর্যোধন করেছে। তো তখন সিদ্ধান্ত নিল যে তাহলে দুর্যোধন বলল, "মামা আপনাকে আমার পক্ষে যুদ্ধ করতে হবে।" বলল যে, "ঠিক আছে, তোমার পক্ষে যুদ্ধ করব।" কেননা এটা কৃতজ্ঞতাবশত। শল্য তার কৃতজ্ঞতাবশত না তিনি দুর্যোধনের পক্ষ নেয়। এবং পক্ষ নিয়ে কি করে? না যুদ্ধ সংঘটিত হয়। তো ওখান থেকে বোঝা যায় শল্য যখন আসে কোন পক্ষে যুদ্ধ করবে এটা জানতো না। তবে একটা মনে, মনে স্থির করেছিল যে আমি অর্জুনের পক্ষে যুদ্ধ করব। কিন্তু পথেমধ্যেই এই দুর্যোধনের সুন্দর আপ্যায়নে সে মোহিত হয়ে পড়ে এবং পরবর্তীতে দুর্যোধনের পক্ষ নেয়। কিন্তু তার মুখ্য উদ্দেশ্য ছিল না কৃষ্ণকে দর্শন করা। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণের হাতে যদি নিহতও হয় সে, তাহলেও আ তার কি হবে? তার মুক্তি হবে। চরম মুক্তি হবে। ভগবান তাকে তার জায়গায় মানে সে পরম ধামে তাকে স্থান দিবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কারা উপলব্ধি করতে পারে? না যারা ভগবান সম্পর্কে জানে। তো সেই কথাটাই বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সমস্ত যুদ্ধের গ্রাস করার জন্য তিনি এসেছেন। তিনি আরো বলেছেন কালরূপে তিনি গ্রাস করেন। তো এই জড়জগতে আমরা যারা রয়েছি, যারা ভগবানকে আমরা জানতে চাই না, ভগবানকে মানতে চাই না, ভগবান যে সকল কিছু নিয়ন্ত্রণকারী, তিনি পরম শ্রেষ্ঠ অনুমোদন কর্তা, সবকিছু হচ্ছেন তিনি। তারপরে তাকে মানতে চাই না। ভগবান বলেছেন যে, "অসুবিধা নেই। তোমরা আমাকে মানতে চাচ্ছ না, আমাকে দর্শন করতে চাচ্ছ না। কিন্তু আমি তোমাকে একসময় দর্শন দিবই।" কি রূপে দর্শন দিব? না কাল রূপে বা মৃত্যু রূপে আমি তোমার কাছে আসবো। হ্যাঁ? তখন আমাকে দেখে তুমি ভয়ে ভীত হয়ে পড়বে। তো আমরা দেখি জড়যুগদের অনেক মানুষ যারা ধর্মকর্ম করে না, তারা মৃত্যুর সময় প্রচন্ডভাবে তারা ভয়ে ভীত হয়ে পড়ে। এই সময় তারা প্রস্রাব পায়খানা করে ফেলে দেয়। কেন এটা হয়? কেননা তারা সেই সময় বুঝতে পারে যে আমার ভুল হয়ে গেছে। তো সে তখন আর কোনো পেছনে তাকানোর বা সময় থাকে না। যেই সময় তিনি ভক্তি জীবন পালন করে ভগবানের ধামে যাবে এই সময়টা আর থাকে না। কারণ শেষ মুহূর্তে তিনি মৃত্যুরূপে আসেন, কালরূপে মৃত্যুরূপে আসেন। পরীক্ষিত মহারাজ যেরকম তিনি মৃত্যুর আগে ৭ দিন সময় পেয়েছিলেন, জেনেছিলেন তুমি ৭ দিন পর তোমার মৃত্যু হবে। এটা আ ব্রাহ্মণের অভিশাপে সে অভিশপ্ত হয়েছিল। এবং তিনি সেটাকে সত্য মনে করে তিনি কি করেছেন? এই মৃত্যুকে কি করে জয় করা যায় তাই চেষ্টা করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা জানতে পারছি না ঠিক কখন আমাদের মৃত্যু হবে। তবে আমরা সত্যি যারা ভক্তি জীবন পালন করছে তারা বুঝে গেছে যে না আমাদের ৭ দিন অলরেডি চলছে। হ্যাঁ? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এটা কন্টিনিউ চলছে। এই ৭ দিনের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি। একদিন না একদিন আমাদের এর বাহিরে কোনো দিন নেই যেই দিনে আমাদের মৃত্যু হবে। তো আমরা যদি এইভাবে ভাবি না আমাদের মৃত্যুটাও একদম সীমাবদ্ধ। আমরা বেঁচে আছি এটা খুব আশ্চর্যের বিষয়। কিন্তু আমরা যে মরে যাবো এটা একদম সত্য, নির্ভরযোগ্য সত্য। এর মধ্যে কোনো ভ্রান্ত নেই। তো আমরা যে মরে যাবো এটা আমরা ভুলে যাওয়ার জন্য আজকে আমরা নিজেরাই বিভ্রান্ত হচ্ছি, সমাজকে বিভ্রান্ত করছি এবং আমরা অধঃপতিত হচ্ছি। কিন্তু আমরা সত্যিই যারা ভক্তি জীবন পালন করার প্রয়াস করছি তারা কমপক্ষে কৃষ্ণ যে তার তত্ত্বগুলো, তিনি যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই সম্পর্কে তথ্যগুলো আমরা পাচ্ছি। তো আমরা যদি সত্যিই সেই ভক্তিযোগে ভগবানকে জানতে পারি আমাদের লাভই হবে। তো এখানে ভগবান বলেছেন যে, "যারা আমাকে বুঝতে পারবে না তারা পরমাত্মা রূপে জানবে এবং বা যারা একেবারে জানবে না তাদের কাছেও আমি আসবো কি রূপে? না কাল রূপে। তিনি বিনাশকর্তা হিসেবে আসবেন।"
সকলকে তিনি ধ্বংস করবেন। তো সৃষ্টির সময় তিনি সবকিছু প্রকাশিত করেন এবং বিনাশের সময় তিনি গ্রাস করেন। তো বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করা হয়েছে। তো বৈদিক শ্লোকটি নিচে আছে, আমরা সেটা পরে পড়ছি। তো তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। তো ভগবান সবাইকে আশ্রয় দানকারী একজন ব্যক্তি। তো সৃষ্টির পরে সবকিছুই তার শক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয়। তো যখন আমরা আমাদের মৃত্যু হয়ে যাবে বা এই জড়জগৎ যখন সৃষ্টি বা ধ্বংস যখন সৃষ্টি পর্যায়ে হবে, সৃষ্টির আগ মুহূর্ত পর্যন্ত ভগবানের কাছে তার তটস্থ শক্তিতে এই জীবগুলো অবস্থান, 84 প্রজাতির যে জীব সেখানে অবস্থান করবে এবং আবার যখন সৃষ্টি কার্য শুরু হবে ঠিক তখনই এই জড় জগতে সকলে আবার ফিরে আসবে। তো এই যে বেদের যে বিখ্যাত শ্লোক এখানে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে জৈন যতন্তি জীবন্তি যৎ পয়ন্ত বিশাংশ বিশন্তি তদ্ব্রহ্মত বিজিজ্ঞাস্য। বলেছে, যার থেকে সবাই এসেছে, যার মধ্যে সবাই স্থিত রয়েছে ও শেষ পর্যন্ত সবাই যাতে লয় প্রাপ্ত হয়েছে তাকে জানার চেষ্টা করো। এই যে শেষ বৈদিক শ্লোকটি, তো বা তাহলে বৈদিক যে জ্ঞান, বেদের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো কোনটা গ্রহণ করতে হবে ছিল প্রভুপাদ জানিয়ে দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে। যে এই শ্লোকে না, তাকে জানার চেষ্টা করতে হবে। কাকে? যদিও আলোচনার বিষয়টা পরমাত্মা, কিন্তু শিল প্রভুপাদ এখানে জানিয়েছেন ভগবানের সবিশেষ তথ্য সম্পর্কে জানার জন্য চেষ্টা করতে হবে, যে আমরা যেন জানতে পারি যে তিনি যার কাছ থেকে সবকিছু এসেছে, যার মধ্যে সবকিছু স্থিত হয় এবং শেষ পর্যন্ত সবাই যার কাছে লয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু তাকে আমাদেরকে জানতে হবে। আর তিনি কে? তিনি হতে পারেন ব্রহ্ম, তিনি হতে পারেন পরমাত্মা, হতে পারেন তিনি ভগবান কৃষ্ণ। তো যারা এই জগতের পণ্ডিত তারা ব্রহ্মরূপে যান, যারা যোগী তারা পরমাত্মা রূপে জানবে, আর যারা জ্ঞানী যারা মানে কি বলবো, সুমেধা সম্পূর্ণ, তারা কৃষ্ণকে, এই পরমাত্মা ব্রহ্মকে তারা কি রূপে জানবে? না, ভগবান রূপে জানবে। আর এটা হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি। তো আজকে আমরা যদিও পরমাত্মা সম্পর্কে জানার প্রয়াস করছি, যে পরমাত্মা সম্পর্কে জানাও হচ্ছে আমাদের জানার বিষয়। এই প্রকৃতি পুরুষ বিবেক যোগে আমাদের জানানো হচ্ছে। তো এখানে জানানো হলো এই পরমাত্মা অখণ্ড এবং অবিভক্ত। তো জয় শ্রী প্রভুপাদ কি জয়। এটাই এই শ্লোকের আমার সংক্ষিপ্ত উপলব্ধি। তো আমার বলা এবং আমার উপস্থাপনের মাঝে অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন।